সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমি একটা নতুন টপিক দেখাবো, এক্সেলের কিছু শর্টকাট কিজ দেখাবো যেটা আমরা সাধারণত জানি না, সাধারণত আমরা ইউজ করি না। কিছু আননোন শর্টকাট কিজ নিয়ে আমি ডিসকাস করব। তো এখানে আমরা এই পিডিএফটাতে কিছু শর্টকাট কিজ দেখতে পাচ্ছি। অনেকগুলো শর্টকাট কিজ আছে, সবগুলো আজকে হয়তো দেখানো সম্ভব হবে না। যতগুলো দেখানো সম্ভব আজকে দেখাচ্ছি। পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি অন্য শর্টকাট কিজগুলো দেখাবো। তো এখানে বেশ কিছু আমরা আননোন শর্টকাট কিজ দেখতে পাচ্ছি। তো এগুলো নিয়েই আজকে আমি ডিসকাস করব বা বলবো। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি Ctrl+1 ফরম্যাট বক্স। ধরা যাক এই সেলটাতে আমি আমার নামটা টাইপ করব। এবার আমি এখান থেকে Ctrl+1 টাইপ করলাম। Ctrl+1 টাইপ করলে ফরম্যাট সেলস এই ডায়লগ বক্সটা চলে এলো। এবার এখান থেকে আমি যে কোনো ধরনের ফরম্যাটিং করতে পারি, ঠিক আছে। ধরা যাক আমি ডেটটা নিয়ে ওকে করছি, তাহলে ডেটের যে ফরম্যাট সেটা অ্যাপ্লাই হবে। তারপরে এখানে আমি আজকের যদি ডেটটা দিই, এখানে ডেট সেলটা ডেট হয়ে গেছে, ডেট ফরম্যাটিং। এবার আজকের যদি ডেটটা দিই, ইজিক্যাল টু টুডে ফাংশন দিয়ে দিলাম, তাহলে আজকের ডেটটা চলে যাবে। ওকে, তাহলে এরকমভাবে আমরা যে কোনো সেল ফরম্যাটিং করতে পারি Ctrl+1 দিয়ে। নেক্সট হচ্ছে Ctrl+Shift+7, এটা হচ্ছে বক্সিং। এইগুলো আমি দেখাচ্ছি না, এগুলো না হলে নেক্সট ভিডিওতে দেখাবো। কপি ফরম্যাটিং, ইনক্রিজ ডেসিমাল, ডিক্রিজ ডেসিমাল। Ctrl+Shift+7 বক্সিং। এই জায়গাটা আমি আমার নামটা টাইপ করলাম, কিবোর্ড থেকে আমি Ctrl+Shift+7 টাইপ করলাম, প্রেস করলাম, এটা বক্সিং হয়ে গেল। অর্থাৎ Ctrl+Shift+7 এটা একসাথে টাইপ করলে এটা অটোমেটিক বর্ডার হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো অপশানে যাইনি, এই বর্ডার অপশানটাতে যাই। আমি আবার নো বর্ডার করলে এটাকে তুলে দিচ্ছি, আবার এটাকে সিলেক্ট করছি এই সেলটাকে, কিবোর্ড থেকে Ctrl+Shift+7 আমি প্রেস করলাম, এটা বর্ডার হয়ে গেল, অর্থাৎ বক্সিং হয়ে গেল। এটাকে বলছি বক্সিং বা বর্ডার। ওকে, এটাকে আমি আবার নো বর্ডার করে তুলে দিলাম। নেক্সট হচ্ছে ডেট ফরম্যাট, Shift+Ctrl#। আমি এই ডেট ফরম্যাটটাতে চলে গেলাম, Shift+Ctrl#, ডেট ফরম্যাট। তো যে কোনো সেলে আমি ক্লিক করলাম, Shift+Ctrl#। এখানে তারপরে আমি যদি টুডে ফাংশনটা টাইপ করি, তাহলে আজকের ডেটটা আমার দিয়ে দিল। তাহলে ডেটটা আজকের একটা নির্দিষ্ট ফরম্যাটে দিয়ে দিলাম, 15 এপ্রিল 22। ওকে, তাহলে ডেটটা আমরা এখান থেকে ফরম্যাট করতে পারি Shift+Ctrl# দিয়ে। দেন হচ্ছে Shift+Ctrl$, Shift+Ctrl$। তাহলে এখানে আমি ডলার ফাংশনটা টাইপ করলাম, এখানে ডলার দিয়ে চলে গেল, অর্থাৎ ডলার ফরম্যাটে কোনো কারেন্সি টাইপ হবে। এটা আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। Shift+Ctrl$ দিলে আমার কোনো যদি নাম্বার আমি এখানে টাইপ করি ডলার ফাংশন দিয়ে, তাহলে তার আগে ডলার সিম্বলটা চলে আসবে, Shift+Ctrl$।
নেক্সট হচ্ছে শিফট কন্ট্রোল পার্সেন্টেজ। শিফট কন্ট্রোল পার্সেন্টেজ, এই যে এই সেলটাতে আমি শিফট কন্ট্রোল পার্সেন্টেজ প্রেস করেছি, উপরে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ ফরম্যাট হয়ে গেছে। এবার এখানে আমি যদি করি 1/3, 1/3টাকে অনেকভাবে দিতে পারতো, পয়েন্টও দিতে পারতো, কিন্তু এটা যেহেতু পার্সেন্টেজ ফরম্যাটিং করে দিয়েছি শর্টকাট কি দিয়ে, শিফট কন্ট্রোল পার্সেন্টেজ দিয়ে, এটা 33% চলে এসছে। ওকে, 1/3 33%, উপরে ফরম্যাটিংটা পার্সেন্টেজ হয়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে সবকটা চেঞ্জ হচ্ছে। নেক্সট হচ্ছে অল্ট ইকুয়াল টু প্রেস করলেই সাম ফাংশন টাইপ হয়ে যাবে। আমরা দেখে নিই, ধরা যাক এখানে আমি একটা নাম্বার দিলাম 89, এখানে দিলাম 11, ফন্ট সাইজটা বাড়াচ্ছি। এবার এই সেলটাতে আমি এই দুটো নাম্বারের 89 আর 11-এর সাম করব, করলে 100 আসবে। এটা আমি সাম ফাংশন টাইপ না করে ডিরেক্ট দিয়ে দিলাম অল্ট ইকুয়াল টু দিলেই সাম ফাংশন চলে এলো অটোমেটিক। ঠিক আছে, এখানে শুধু আমি সেলটা চেঞ্জ করে দিলাম, এই সেলটাকে করে দিচ্ছি A2, তাহলে আমার রেজাল্টটা চলে এলো। অর্থাৎ অল্ট ইকুয়াল টু টাইপ করলে আমার অটোমেটিক সাম ফাংশনটা চলে আসে। নেক্সট হচ্ছে এডিট সেলস, F2। যে কোনো সেলকে এডিট করতে গেলে F2 প্রেস করতে হবে। F2 প্রেস করলে এডিট করা যাবে। ওকে, অর্থাৎ F2 প্রেস করলে যেই ফাংশনটা দিয়ে আমি এই ডেটটা এনেছিলাম সেটা চলে এলো। আবার এখানে ক্লিক করে এই সেলটাকে সিলেক্ট করে আমি F2 প্রেস করলাম, চলে এলো। এই সেলটাকে সিলেক্ট করে আমি যদি F2 প্রেস করি তাহলে কিছু আসবে না, কারণ এটা কোনো তো ফাংশন দিয়ে আসেনি, এটা আমি জাস্ট টাইপ করেছি। আমি যদি এইটাকে সিলেক্ট করে F2 প্রেস করি তাহলে আমার ফাংশনটা চলে আসবে। তাহলে F2 দিয়ে আমি এডিট সেলস করতে পারবো, অর্থাৎ তারপর আমি ওইটাকে চেঞ্জও করতে পারবো। যদি ফাংশনটাকে চেঞ্জ করতে চাই কোনো, তাহলে ফাংশনটাকে চেঞ্জও করতে পারবো। ধরা যাক এখানে F2 প্রেস করলাম, ধরা যাক এখানে আমি একটা নাম্বার দিলাম 10, একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এবার এখানে ক্লিক করে F2 প্রেস করলাম, এটাকে করে দিলাম A3, এডিট করলাম, 110 হয়ে গেল। ওকে, তাহলে A1 করলেন A3, এই পুরো তিনটে নাম্বারের সাম করলে 110 হবে। ঠিক আছে, তাহলে F2 প্রেস করলে সেল এডিট করা যায়। F4 অ্যাঙ্কার সেলস, যে কোনো সেলকে সিলেক্ট করে F4 প্রেস করছি। ঠিক আছে, F4 প্রেস করলে এই সেলটাকে অ্যাঙ্কার করা যাবে, বা এই সেলটাকে সিলেক্ট করে যদি আমি F4 প্রেস করি তাহলে অ্যাঙ্কার করা যাবে। অর্থাৎ এটা আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ বাড়িয়ে এইটা সমান করে দিতে পারি। অর্থাৎ এইটাকে ফার্স্টে অ্যাঙ্কার করলাম, F4 করলাম, তারপরে আমি এখানে সিলেক্ট করে F4 করলাম, ওটা বেড়ে গেল। একইভাবে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরা যাক এখানে আমি আমার পুরো নামটা টাইপ করছি। ওকে, এবার এই সেলটাকে আমি অ্যাঙ্কার করলাম, অর্থাৎ এই সেলে ক্লিক করে আমি F4 প্রেস করলাম। এবার এই সেলে আমি সিলেক্ট করে F4 আবার প্রেস করলাম।
ঠিক আছে, তাহলে F4 প্রেস করলে আমার সেলটাকে অ্যাঙ্কার করে অন্য সেলে সেটাকে নিয়ে যাওয়া যাবে। দেন হচ্ছে চেক স্পেলিং F7 হচ্ছে চেক স্পেলিং। আমি কোনো একটা স্পেলিং যদি ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কোনো একটা স্পেলিং চেক করতে চাই, ধরা যাক অ্যাক্সিলারেটের স্পেলিংটা আমি ভুল করে দিলাম, এবার এটাকে আমি সিলেক্ট করছি, ইচ্ছা করে আমি স্পেলিংটা ভুল লিখলাম, এটাকে আবার সিলেক্ট করে আমি F7 প্রেস করছি। F7 প্রেস করলে আমাকে সাজেশন দেবে, আমি চেঞ্জ করে দিলাম ইয়েস, অ্যাক্সিলারেটের কারেক্ট স্পেলিং দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে F7 প্রেস করলে স্পেলিং চেক করে ওটাকে চেঞ্জও করা যায়। আমরা অনেকে জানি না যে Ctrl+S প্রেস করলে সেভ করা যায় যেমন, কিন্তু F12 প্রেস করলেও সেভ করা যায়। ওকে, F12 প্রেস করছি, সেভ অ্যাজ ডায়লগ বক্সটা চলে এলো। এবার এখানে যে কোনো একটা লোকেশনে আমি ফাইলের নামটা দিয়ে আমি সেভ করতে পারি। তাহলে F12 প্রেস করলাম আমি কিবোর্ড থেকে, F12 প্রেস করো, আমি সেভ করতে পারবো। শিফট F2 ইনসার্ট এ কমেন্ট, কোনো কমেন্ট যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে শিফট F2 প্রেস করব। শিফট F2 প্রেস করলে একটা কমেন্ট বক্স চলে এলো, সেখানে আমি টাইপ করছি মাই নেম। ঠিক আছে, তাহলে শিফট F2 প্রেস করলে আমার একটা কমেন্ট বক্স ইনসার্ট হয়ে যাবে। শিফট F2, শিফট F8, শিফট F8। এখানে আমরা অ্যাড টু সিলেকশন, মানে এখানে আমরা কিছু অ্যাড করতে পারবো। ঠিক আছে, বা চেঞ্জ করতে পারবো। তাহলে শিফট F8 প্রেস করলে আমরা অ্যাড টু সিলেকশন করতে পারবো। ওকে, এই যে সিলেক্ট হয়ে গেল, এখানে কিছু আমরা অ্যাড করতে পারবো, অ্যাড টু সিলেকশন। নেক্সট হচ্ছে শিফট F10, রাইট ক্লিক, শিফট F10। ধরা যাক আমার নামের এখানেই করছি, এই যে অ্যাড টু সিলেকশন একসাথে সব করে সিলেক্ট করা যাচ্ছে। আমি আবার তুলে দিচ্ছি সিলেকশনগুলো Ctrl+Z দিয়ে, তাহলে অ্যাড টু সিলেকশন এমভাবে অনেকগুলো আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, একসাথে অনেকগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। শিফট F8 প্রেস করলে আমি একসাথে মাল্টিপল সেল সিলেক্ট করতে পারবো। শিফট F10 মানে রাইট, শিফট F10, শিফট F10 আমি কিবোর্ড থেকে প্রেস করলাম, অটোমেটিক রাইট ক্লিক করলে যে মেনুটা আসে সেটা চলে এলো। ঠিক আছে, এটাও আননোন বা আনকমন। শিফট F10 প্রেস করলে রাইট ক্লিক করলে যেই মেনুটা আসে, পপ আপ মেনুটা, সেটা চলে এলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে Ctrl+F3, নেমে সেল, একটা সেলকে নামকরণ করা যাবে। যেমন একটা সেলকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, Ctrl+F3 প্রেস করলাম, এই যে এখানে সেলের নাম দেওয়া যাবে, সেলের নাম, নেম ম্যানেজার, এই ডায়লগ বক্সটা চলে এলো। এবার একটা নিউ বলে দিলাম, এখানে সেলের নাম দিয়ে দিলাম মাই নেম, ওকে প্রেস করলাম। আচ্ছা, এখানে আমার মাই নেমটা একসাথে দিতে হবে, ওকে ক্লোজ। মাই নেমের মধ্যে কোনো স্পেস থাকা চলবে না, সেলের নামের মধ্যে। এই যে যখন আমি এই সেলটাতে ক্লিক করছি, মাই নেম, এইটা সেলের যে নামটা, নামকরণ, সেলের যে নামটা, নেম অফ দ্য সেল, মাই নেম চলে আসছে। তাহলে দিস ইজ ইউজ টু
নেম ইউজ টু নেম এ সেল, একটা সেলকে নামকরণ করার জন্য, নেমিং করার জন্য আমরা কন্ট্রোল F3 প্রেস করবো, ঠিক আছে? কন্ট্রোল F3। এই যে সেলটাতে যখন ক্লিক করছে এখানে নেম বক্সে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, নামের মধ্যে, সেলের নামের মধ্যে কোনো স্পেস থাকা চলবে না, আন্ডারস্কোর দিতে পারি কিন্তু কোনো স্পেস থাকা চলবে না। অ্যালফা নিউমেরিকও হতে পারে, অর্থাৎ মাই নেম 1 2 3 এরকমও হতে পারে, কিন্তু কোনো স্পেস থাকা চলবে না, আন্ডারস্কোর থাকতে পারে। যেমন এইটাকে আমি যদি সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল F3 প্রেস করছি, কন্ট্রোল F3, এখানে নিউ করলাম, এখানে ধরা যাক লিখে দিলাম ভার্ব বলে লিখে ওকে করে দিলাম, তারপরে এটাকে ক্লোজ করে দিলাম। এবারে যখন এই সেলটাতে ক্লিক করছি এখানে দেখা যাচ্ছে সেলের নামটা ভার্ব হয়ে গেছে। তাহলে কন্ট্রোল F3 দিয়ে আমি একটা সেলের নেমিং করতে পারি। লাস্ট ওয়ান, উইন্ডোজ ফ্ল্যাগ টি, মিনিমাইজ দ্য প্রোগ্রাম, উইন্ডোজ ফ্ল্যাগ টি, উইন্ডোজ ফ্ল্যাগ ডি, মিনিমাইজ দ্য প্রোগ্রাম। আমি উইন্ডোজ ফ্ল্যাগ ডি মানে উইন্ডোজ ডি, উইন্ডোজ ফ্ল্যাগ বলতে এখানে উইন্ডোজ কিটাকে বোঝাচ্ছে, উইন্ডোজ তার সাথে ডি কিটাকে প্রেস করতে হবে, উইন্ডোজ কি আর তার সাথে ডি কি, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রোগ্রামটাকে, অর্থাৎ এক্সেলটাকে যেটা ওপেন আছে যে অ্যাপ্লিকেশনটা, সেটা মিনিমাইজ করে দেবে। আমি একবার এখান থেকে দেখিয়ে দিই অন স্ক্রিন কিবোর্ড থেকে উইন্ডোজ কি কোনটা, অনেকে যদি না জানে তাহলে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উইন্ডোজ কি, উইন্ডোজ আর ডিটাকে একসাথে প্রেস করতে হবে, উইন্ডোজ অ্যান্ড ডি এটাকে একসাথে প্রেস করলে, উইন্ডোজ কি অ্যান্ড ডি কে একসাথে প্রেস করলে আমার যেই প্রোগ্রামটা ওপেন আছে, কারেন্ট প্রোগ্রামটা, অর্থাৎ এক্সেল বা ওয়ার্ড যাই হোক না কেন সেটা, এটা যদি শুধু এক্সেলের শর্টকাট কি, উইন্ডোজ ডি প্রেস করলে আমার এই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ এক্সেলটা মিনিমাইজ হয়ে যাবে, উইন্ডোজ ডি। ওকে, তাহলে এখানে অনেক আননোন শর্টকাট কিজ আমরা জানতে পারলাম। নেক্সট ভিডিওতে আমি আরও শর্টকাট কিজের সম্বন্ধে ডিসকাস করব, যেগুলো আমরা সাধারণত ইউজ করি না, ঠিক আছে? বেশ কিছু আননোন বা আনকমন শর্টকাট কিজ। নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।